সকাল থেকে আমাদের নজর রয়েছে যে খবরের দিকে। আজ সকাল থেকেই তৎপর হয়েছেন ইডি আধিকারিকরা। রাজ্যের একাধিক জায়গায় চলছে ইডি তল্লাশি। একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে চলছে ইডির জিজ্ঞাসাবাদ, তেমনি অন্যদিকে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও কিন্তু ইডি তল্লাশি অভিযান চালিয়েছে এবং পাশাপাশি উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও চলছে ইডির জিজ্ঞাসাবাদ পর্ব, এমনটাই জানা গেছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজ সকাল থেকে তৎপর হয়েছে ইডি এবং পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এই অভিযান বলে জানা যাচ্ছে প্রাথমিক সূত্রে। পুর নিয়োগে দুর্নীতি মামলার তদন্তে এই অভিযান ইডির সকাল থেকেই চলছে সেই তল্লাশি অভিযান। এবং গত শুক্রবার আমরা দেখেছিলাম যেই পরিস্থিতি তৈরি হয়েছিল সন্দেশখালী এবং বনগাঁয় অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের, তারপরে আজ সকাল থেকে যে ইডি অভিযান চলছে সেখানে কিন্তু বাড়তি নজরদারি দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থায়। সকাল থেকে সেখানে যেমন একদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তেমনই কিন্তু সেখানে স্থানীয় পুলিশও রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং সকাল থেকেই একাধিক জায়গায় চলছে সেই ইডির অভিযান। একদিকে যেমন দমকল মন্ত্রী সুজিত বসুর লেক টাউনের বাড়িতে চলছে ইডি তল্লাশি অভিযান, এবং তারই পাশাপাশি তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও কিন্তু একই সঙ্গে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা এবং চলছে সেই তল্লাশি অভিযান। মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তাদের বাড়িতে কিন্তু চলছে তল্লাশি, এবং একই ঘটনার যাতে সন্দেশখালী এবং বনগাঁর ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, ঠিক সেই কারণেই আজকে বাড়তি নজরদারি দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থায়। একদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা তারা কিন্তু তাদের অস্ত্রের সঙ্গে সঙ্গে ঢাল, প্লাস্টিকের লাঠি এবং হেলমেট পরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তাদের সঙ্গে রয়েছে টিয়ার গ্যাস। নজিরবিহীন এই নিরাপত্তা ব্যবস্থা। এর আগের একাধিক ইডি অভিযানে আমরা সেই চিত্র দেখতে পাইনি, কিন্তু যেহেতু সন্দেশখালী ও বনগাঁয় অভিযানে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল এবং তারপরেই ইডির ডিরেক্টর তিনি বৈঠক করেছিলেন ইডি অফিসারদের সঙ্গে, এবং তারপরেই এমন ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে তিন জায়গা থেকে রয়েছেন আমাদের তিনজন প্রতিনিধি, দেববম সরকার, শুভঙ্কর মণ্ডল এবং জয়ন্ত মজুমদার। তারা এই মুহূর্তের সেখানে কি পরিস্থিতি, কি চলছে, ইডি আধিকারিকরা কি জানতে পারছে ইতিমধ্যে, সেই চিত্র আমাদের তুলে ধরবেন। ইতিমধ্যেই আমি চলে যাব আমাদের প্রতিনিধি প্রথমে শুভঙ্কর মণ্ডলের কাছে। শুভঙ্কর, এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কি জানা যাচ্ছে, এখনো কি চলছে ইডির তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ পর্ব? দেখো, যে তল্লাশি অভিযান সকাল 6:40 নাগাদ ইডি আধিকারিকদের আগমনের সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিটের তাপস রায় তৃণমূল বিধায়ক তার বাড়িতে, এখনো পর্যন্ত সেটি কিন্তু চলছে। এবং তোমায় জানিয়ে রাখি, মূলত পুরো নিয়োগ দুর্নীতিতে আজ কিন্তু ইডির এই অভিযান 3টি জায়গায় চলছে, যার মধ্যে অবশ্যই উত্তর দমদমের যেরকম বিরাটিতে, এবং সেই সঙ্গে সঙ্গে সুজিত বসু দমকল মন্ত্রী এবং তাপস রায় তার বাড়িতে এই অভিযান চলছে। বরানগর পৌরসভা নিয়োগের ক্ষেত্রে আদতেও কোনো রকম দুর্নীতি হয়েছিল কিনা, কেন তুমি জানো এই পুরো নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে কিন্তু অয়নশীলকে যখন গ্রেফতার করা হয় তার কাছ থেকে বেশ কিছু তথ্য এবং সেই সঙ্গে সঙ্গে পুরসভা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির বিষয়টি সামনে আসে। এবং তারপর শহর কলকাতা শুধু নয়, রাজ্যের বিভিন্ন পৌরসভায় একই সঙ্গে আমরা দেখেছিলাম দলে দলে ভাগ হয়ে গিয়ে ইডি আধিকারিকদের তরফ থেকে অভিযান চালানো হয়েছিল। বহু নথি তারা সংগ্রহ করেছিলেন বহু জায়গা থেকে। তাপস রায়ের বাড়িতে আজকে যে অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকেরা সকাল থেকে, সেখানে কিন্তু তাপস রায়ের কাছ থেকে একাধিক তথ্য তারা সংগ্রহ করতে চাইছেন যে আদতেও বরানগর পুরসভাতে নিয়োগের ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো রেকমেন্ডেশন তাপস রায়ের কাছ থেকে গিয়েছিল কিনা পুরসভায়। 2 নম্বর, সেই যে তাপস রায় ফোনে কোনো রকম হোয়াটসঅ্যাপ চ্যাট বা কোনো রকম ফোন কল অন্য কোনো অসঙ্গত জায়গায় সেখানে গিয়েছে কিনা। একই সঙ্গে তৃতীয়ত, তাপস রায় এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, ফোন, এই যাবতীয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল, অসঙ্গতিপূর্ণ কোনো রকম লেনদেন বা ট্রানজ্যাকশন। এবার তোমায় জানিয়ে রাখি,
যে তাপস রায় শুধু নয়, সে সঙ্গে তার পরিবারের সদস্যরা, যেমন তার স্ত্রী, তার কন্যা, প্রত্যেককে কিন্তু আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ পর্ব চালাচ্ছে ইডি আধিকারিক। একেবারে শুভঙ্কর, সেইখানে দাঁড়িয়ে আমরা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে ইডি আধিকারিকদের, তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য জায়গায়ও কিন্তু এখনো পর্যন্ত ইডির সেই তল্লাশি অভিযান চলছে। আমি এবার আসবো দেবভূম সরকারের কাছে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবভূম, এখনো পর্যন্ত কি সুজিত বসুর বাড়ির সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে? আরো কি কি নতুন তথ্য সামনে আসছে? দেখো, যেটা আমরা সর্বশেষ আপডেট পাচ্ছি যে সুজিত বোসের যে তথ্য, যে সমস্ত ডকুমেন্টেশন, ইনকাম ট্যাক্সের যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশন কিন্তু ইতিমধ্যেই তার তরফ থেকে কিন্তু ইডির অফিসারদের দিয়ে দেওয়া হয়েছে। তার যে আয় ব্যয়ের যে হিসেব, সেই হিসেবেরও কিন্তু তথ্য কিন্তু ইডি আধিকারিকদের দেওয়া হয়েছে এবং ইডি আধিকারিকরা সেই বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি তুমি জানো, সুজিত বোসের দুটি বাড়ি আছে লেক টাউনের ত্রিভুমির ঠিক ক্লাবের পাশে। একটি হচ্ছে আদি বাড়ি, যেখানেতে সুজিত বোস প্রথমে থাকতেন এবং সম্প্রতি 1 বছর খানেক হলো তার ঠিক ঢিলছড়া দূরত্বে আরেকটি বাড়ি তিনি করে সেখানে শিফট হয়ে গিয়েছেন। এবং আমি যেখানটা দাঁড়িয়ে আছি ঠিক পেছন দিকে যে বাড়িটি, সেই বাড়িটিতে কিন্তু ওনার আদি বাড়ি এবং গ্রাউন্ড ফ্লোরে ওনার কিন্তু অফিস। এবং সেখানেতে কিন্তু ইডি আধিকারিকরা বিভিন্ন ফাইল খতিয়ে দেখছেন। বাইরে থেকে কিন্তু দেখার কোনো উপায় নেই, কারণ ভেতর থেকে তারা জানলা বন্ধ করে দিয়েছেন। এবং সেখানেতে সমুদ্র বোস কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টাখানেক আগে সমুদ্র বোস তিনি এসেছিলেন এবং সেখানেতে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও তিনি নেতা নন, তিনি সোশ্যাল সার্ভিস করেন, সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত। পাশাপাশি সুজিত বোস যে বাড়িতে থাকেন, সেই বাড়িতে তার স্ত্রীও আছেন এবং তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তুমি জানো, সুজিত বোস এমন একটা ক্যারেক্টার, তৃণমূল কংগ্রেসের এমন এক নেতা, যাকে কিন্তু রাত্রি 2টোর সময় ফোন করলেও তিনি কিন্তু ফোন ধরেন এবং সাধারণ মানুষের দুঃখের সময় কিন্তু পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। যে কোনো সামাজিক অনুষ্ঠানে তাকে যদি নেমন্তন্ন করা হয়, 100টার ভেতরে তিনি 98টা অ্যাটেন্ড করার চেষ্টা করেন। অর্থাৎ তিনি বরাবরই মানুষের সাথে থাকা পছন্দ করেন। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা সুজিত বোসের যারা অনুগামী, তারা কিন্তু একটা চাপা, কিন্তু ভেতরে একটা আন্ডারওয়েভ, একটা কারেন্ট তৈরি হচ্ছে মানে কেন্দ্রীয় এজেন্সিদের বিরুদ্ধে। কিন্তু আমরা দেখলাম কিছুক্ষণ আগেই সিআরপিএফ এর অফিসাররা তারা কিন্তু এই লেক টাউন ত্রিভুমি ক্লাবের সামনে একটা রুট মার্চ করলেন। যে সমস্ত গাড়ি দাঁড়িয়েছিল তাদেরকে সরে যেতে বললেন এবং দরকার হলে আরও বাড়তি ফোর্সের ব্যবস্থা করা হবে। আমি আমার আরেক সহকর্মী সুমনকে অনুরোধ করছি। সুমন সকাল থেকেও ছিল এখানেতে, পরিস্থিতি দেখেছে। সুমন, তুমি সকাল থেকে তো ছিলে আমাদের এখানেতে, এই যে পরিস্থিতি, মূলত কি কি জিজ্ঞাসাবাদ করতে পারে সুজিত বোসকে মনে করা হচ্ছে? একদম, দেখো, আজ সকালে যখন ইডি আধিকারিকরা এই বাড়িতে প্রবেশ করে, সেই সময় মূলত ইডি সূত্রে খবর সুজিত বোস, রাজ্যের যে দমকল মন্ত্রী, তিনি কিন্তু বাড়িতেই ছিলেন। ইডি আধিকারিকরা এই যে পুরনিয়োগ দুর্নীতি, সেই পুরনিয়োগ দুর্নীতিতেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে। মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি যখন ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দমদম পুরসভায়, সে সময় কোনো দুর্নীতি হয়েছে কিনা, বা তিনি এ সম্পর্কে কি জানেন, বা ঘুরপথে কোনো নিয়োগ হয়েছে কিনা, বা অর্থের বিনিময়ে কোনো নিয়োগ হয়েছে কিনা, এইসব বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটাই ইডি সূত্রে খবর। পাশাপাশি তুমি জানো, সুজিত বোসের যিনি কাজকর্ম দেখতেন নিতাই দত্ত, তার বিরুদ্ধে কিন্তু এর আগেও নিতাই দত্তর বাড়িতে তল্লাশি অভিযান চলে। সেই নিতাই দত্তর সাথে সুজিত বোসের কি সম্পর্ক, তিনি রিক্রুটমেন্টের সময় কোনো রকমভাবে ইনভলভ ছিলেন কিনা, বা তার থ্রু দিয়ে কোনো ইনভলভমেন্ট হয়েছে কিনা, এই পুরো বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি সুজিত বোসের লোকাল যে থানা, লেক টাউন থানার আইসি সহ অফিসাররা এখানে মোতায়েন আছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্যই কিন্তু সিআরপিএফ এর তরফ থেকে কিন্তু একটা রুট মার্চ করা হচ্ছে। যারা আছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত সুজিত বোস ঘর থেকে বেরোননি, কিন্তু আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, সুজিত বোস একটি বার্তা দিয়েছেন। সেই বার্তাতে বলেছেন যে স্থানীয় বাসিন্দা, তার যে অনুগামীরা, তারা যেন মাথা ঠান্ডা রাখেন। তিনি সম্পূর্ণভাবে তার যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট তারা রেডি আছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে এখন টান উত্তেজনা এই হাই প্রোফাইল মন্ত্রীর বাড়ির সামনে, যেহেতু রেড চলছে সকাল থেকে, টান উত্তেজনা আছে। একেবারেই দেবকম, অর্থাৎ সকাল থেকেই কিন্তু রেড চলছে সেখানে। দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে কিন্তু সকাল থেকেই চলছে সেই ইডি অভিযান এবং সেই নিয়েই কিন্তু টান উত্তেজনা বজায় রয়েছে। এবং একাধিক ক্ষেত্রে, পুরো নিয়োগের ক্ষেত্রে তার কোনো যোগ রয়েছে কিনা, তিনি কাউকে সুপারিশ করেছেন কিনা, সেই সংক্রান্তও কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন প্রতিনিধি রয়েছেন, জয়ন্ত মজুমদার। জয়ন্ত, তোমার কাছে জানতে চাইবো, তুমি যেমনটা আমাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছিলে যে সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে এবং তারা কিন্তু তাদের নিরাপত্তা ব্যবস্থায় আরো বাড়তি নজরদারি দিয়েছে। এই মুহূর্তে আর কি আপডেট খবর রয়েছে?
দেখো এই মুহূর্তে যে আপডেট, এই কিছুক্ষণ আগেই কিন্তু দেখা গেল যে এই সুবোধ চক্রবর্তীর যে বাড়ি, কার্যত 5.5 ঘন্টা অতিবাহিত, সেখানেও কিন্তু এখনো পর্যন্ত চলছে কেন্দ্রীয় বাহিনী সহযোগে কিন্তু ইডি আধিকারিকদের অভিযান, তল্লাশি অভিযান, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে। এখানে কিছুক্ষণ আগে আমি যে চিত্রটা দেখতে পেলাম, যে এখানে যারা কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা ইডি আধিকারিকদের বাইরে নিয়ে এলেন এবং সেই ইডি আধিকারিকদের মধ্যে একজন কিন্তু দোকান থেকে খাবার এবং কিছু জলের বোতল নিয়ে কিন্তু এই বাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করতে দেখা গেল। অর্থাৎ যে খাবারের বিষয়েও কিন্তু বাড়তি সতর্কতা, বাড়তি নজরদারি দিয়েছে ইডি আধিকারিকেরা, সেটাও কিন্তু বোঝা গেল, সেই চিত্র কিন্তু দেখা গেল। এর আগে আমরা তোমাকে দেখিয়েছিলাম, যেমনটা তুমি বললে, যে কেন্দ্রীয় জওয়ানের বাড়তি সতর্কতা, হাতে প্লাস্টিকের লাঠি, মাথায় হেলমেট এবং সঙ্গে রয়েছে ঢাল, এবং বাড়ির আশেপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সংবাদ মাধ্যমের কর্মী ছাড়া। এবং সেই দিকেও কিন্তু বাড়তি সতর্কতা, আরো বেশি সক্রিয় তা দেখা দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তরফ থেকে। এবং সেই চিত্রটা তোমাকে আমি দেখাই, দেখতেই পাচ্ছ যে বাড়ির সামনে কার্যত সবাই রয়েছে সংবাদ মাধ্যমের কর্মী, এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। এবং কেউ যদি সেখানে দাঁড়ায়, খানিক সময়ের জন্য যদি দাঁড়ায়, তাহলে কিন্তু তারা কিন্তু সেই বিষয়কে যথেষ্ট তৎপরতার সঙ্গে খতিয়ে জিজ্ঞাসাবাদ করছে, কেন, কি কারণে তারা এসছেন এবং কি কারণে তারা এখানে দাঁড়িয়ে কথা বলছেন। এবং গোটা বাড়ির আশেপাশে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রয়েছেন এবং সন্দেশখালী এবং বনগাঁর ঘটনা কোনোভাবেই পুনরাবৃত্ত করতে চাইছেন না কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সি, এনফোর্সমেন্ট ডিরেক্টরের দল। এর আগেও একটা বৈঠক হয়েছিল, আমরা জানি। সেই বৈঠকের পর থেকে আরো সক্রিয়তা গ্রহণ করেছে ইডি। এটা কিন্তু বোঝাই যাচ্ছে আজকে সুবোধ চক্রবর্তী, অর্থাৎ বর্তমান যিনি কাউন্সিলর রয়েছেন 19 নম্বর ওয়ার্ডের উত্তরদমদম পৌরসভায়, তার বাড়িতে যেভাবে যে চিত্রটা ধরা পড়ছে আমাদের ক্যামেরায়, তাতে একেবারেই জয়ন্ত, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু যেমনটা তুমি জানালে আমাদের, যে সুবোধ চক্রবর্তীর বাড়ির সামনেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আরো বাড়তি নিরাপত্তায় বাড়তি নজরদারি দিয়েছেন তাদের নিরাপত্তার দিকে। এবং অন্যদিকে কিন্তু দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এবং তার পাশাপাশি তাপস রায়, অর্থাৎ তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও চলছে ইডির তল্লাশি। এবং এখনো পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন 3 জায়গা থেকে 3 জন প্রতিনিধি ছিলেন, দেবপম, শুভঙ্কর এবং জয়ন্ত। সেই ছবি আপনাদের তুলে ধরলাম আমরা। এখনো পর্যন্ত কিন্তু চলছে ইডির সেই তল্লাশি অভিযান, এবং যেমনটা জানা যাচ্ছে পুরো নিয়োগে দুর্নীতির যে মামলা, সেই তদন্তই কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা, এবং এখনো পর্যন্ত চলছে 3 জায়গায় তল্লাশি অভিযান। ধন্যবাদ তোমাদের 3 জনকেই।